হ্যালো বন্ধুরা, সজল কম্পিউটার ট্রিক্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি আমার এই চ্যানেলে প্রতিদিন কম্পিউটারের বিভিন্ন ধরনের ট্রিক্সগুলো নিয়ে আলোচনা করে থাকি। তার মধ্যে এক্সেল, এমএস ওয়ার্ড, স্প্রেডশিট এবং কম্পিউটারের বিভিন্ন ধরনের ট্রিক্সগুলো নিয়ে আলোচনা করে থাকি। তো বন্ধুরা, তারই ধারাবাহিকতায় আজকে এক্সেলে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব এক্সেলে টেক্সট এবং নাম্বারের টোটাল কিভাবে বের করবেন তার পদ্ধতি। দেখেন আমার সামনে একটি শীট ওপেন করা আছে। দেখেন এখানে টোটাল সাম, দেখেন টেক্সট এবং নাম্বারের টোটাল বের করবেন কিভাবে, তার প্রসেসিংটাই আজকে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে আপনারা এই ধরনের গুরুত্বপূর্ণ টিপসগুলো না মিস করেন। আর যারা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন এবং আমার ভিডিও রেগুলার দেখছেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন এবং একটি গঠনমূলক কমেন্টস করে যাবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব দ্রুত পেয়ে যান। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আপনাদেরকে প্রসেসিংটি দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে ইউনিট দেওয়া আছে, ইউনিটের প্রত্যেকটা ইউনিট দেওয়া আছে। তো এই ইউনিটে যখন আপনি টোটাল সাম করতে যাবেন, সাপোজ আপনি এই টোটালটা সাম করতে গেলেন, দেখেন 0 আসতেছে। তো এইটাকে আপনি কিভাবে করবেন তার প্রসেসিংটা আমি আপনাদের কাছে দেখাবো। তো প্রথমত ডিলিট করে দিচ্ছি, পুরো ডাটাটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল F প্রেস করব, কন্ট্রোল F প্রেস করলাম। দেন এখান থেকে রিফ্রেশে ইউনিট লিখবো, যেখানে ইউনিটস লিখলাম। দেন এখান থেকে রিফ্রেশ করব, অল রিফ্রেশ, জুম করে দেখাচ্ছি। দেখেন অল রিফ্রেশ, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন 11টা ডাটাতে আমার ইউনিটস লেখা ছিল। তো এটা আমি রিফ্রেশ করে দিলাম। ওকে, এখান থেকে এটা ক্লোজ করে দিব। তারপর এই পুরো ডাটাটাকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করে আপনার কিবোর্ড থেকে রাইট বাটন প্রেস করে দেখেন ফরম্যাট সেল, এইটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখান থেকে যাব কাস্টমাইজে যাব। এখানে জেনারেল আছে, জেনারেলের পরে আমরা একটা স্পেস দিব। স্পেস দেওয়ার পর ডাবল কোটেশন মার্ক দিব, তারপরে ইউনিটস লিখব, আবার দিব ডাবল কোটেশন মার্কস। দেন এখান থেকে ওকে প্রেস করে দিব। দেখেন এখানে সবগুলাতে ইউনিটস বসে গেছে। তো এখন আমরা এখান থেকে টোটালের জায়গায় সাম লিখব। সাম লিখে আবার এই পুরো ডাটাটাকে সিলেক্ট করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব। দেখেন এখন আপনার টোটাল ইউনিট সহ চলে আসছে, আপনার ট্যাক্স সহ চলে আসছে। দেখেন আপনি এখান থেকে যদি যে কোনো একটা ডাটা চেঞ্জ করতে চান, মনে করেন 320 দিলাম, এখানে অটোগুলো চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটি গুরুত্ব সহকারে দেখেছেন এবং এই ট্যাক্স এবং সামের যে ফর্মুলা ট্রিক্সটা আমি দেখিয়েছি, আশা করি গুরুত্ব সহকারে দেখেছেন এবং এর গুরুত্বটা বুঝেছেন। তো ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং একটি গঠনমূলক কমেন্টস করে যাবেন। আর ভিডিওটিকে বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে করে অন্যরা আপনার দ্বারা উপকৃত হতে পারে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী নতুন কোনো এক ভিডিওতে।